জুমানজি দ্য নেক্সট লেভেল। প্রথম পার্ট দেখার জন্য ডেসক্রিপশন চেক করতে পারো। ওটা দেখার পর এটা দেখলে তোমাদের সুবিধা হবে, না দেখলেও অসুবিধা নেই। কাহিনী শুরু হয় 2 বছর পর। স্পেন্সারের কাছে মার্থার SMS এসছে। স্কুল কমপ্লিট হওয়ার পর সব বন্ধু আলাদা আলাদা জায়গায় চলে গেছে। স্পেন্সার চলে এসেছিল নিউ ইয়র্কে। স্পেন্সার তার পুরনো বন্ধুদের খুব মিস করে, তাই মার্থার একটা SMSেই সে চলে আসে তার পুরনো শহরে তাদের সঙ্গে দেখা করার জন্য। এরা সবাই প্ল্যান করেছিল ক্রিসমাসের দিনে সব বন্ধুরা এক জায়গায় হবে। সময় মতো সবাই জায়গা মতো চলে যায়, কিন্তু সেখানে যায় না তো একটা মানুষ, স্পেন্সার। বাকি 3 বন্ধুই সেইখানে যায় যেখানে স্পেন্সার থাকতো, কিন্তু সেখানে গিয়ে তারা নিরাশ হয়, কারণ সেখানে স্পেন্সার ছিল না, শুধু ছিল স্পেন্সারের দাদাজি আর তার বন্ধু মাইলো। স্যারের দাদাজি বলে ও তো এসছিল, কিন্তু হঠাৎ কোথায় চলে গেছে সেটা আমি জানি না, হয়তো সে আবার নিউ ইয়র্কে ফিরে গেছে। 3 জনের মনে একটু সন্দেহ হয়, তাই ঘরের সব জায়গা তারা ভালো করে খুঁজতে থাকে। আর যখন বেসমেন্টে যায়, সেখানে গিয়ে দেখে জনসন একদম শেষে যে গেম ভেঙে ফেলেছিল, স্পেন্সার সেটাকে আবার ঠিক করেছে। এরা বুঝতে পারে না যে তারা এত রিস্ক নিয়ে সেখান থেকে জীবন নিয়ে ফিরেছিল, তারপরে কি এমন হলো যে স্পেন্সার এই গেম আবার ঠিক করলো। আর এদিকে আমরা জানতে পারি স্পেন্সার যেদিন থেকে ওই গেম থেকে বাস্তবে এসছে, তার কিছুতেই মন লাগতো না, কারণ স্পেন্সারের গেমের ক্যারেক্টার ব্রেভস্টোন, সে ওইখানে কিছুতে ভয় পেত না, সে সাহসী ছিল। আর এদিকে তার বাস্তব জীবন সবসময় লো ফিল করে, ধাক্কা খেয়ে খেয়ে তার জীবন কাটছে। তাই সে নিজে নিজে ডিসিশন নেয় আরও একবার সে গেমের ভেতর গিয়ে তার লাইফ এনজয় করবে। সবাই বুঝতে পারে স্পেন্সার গেমের ভেতরেই আছে। এরাও ডিসিশন নিয়ে ফেলে গেমের ভেতর যাবে আর স্পেন্সারকে বাঁচাবে, সে কেন এখনো ফিরছে না। কিন্তু যখন তারা গেমের ভেতর যায়, এরা বুঝতে পারে গেমের মধ্যে কেউ একজন আসেনি, সে হলো বেথনি, যে আগেরবার প্রফেসর হয়েছিল। তার পরিবর্তে সেখানে ভুল করে ঢুকে গেছে সেই ঘরে থাকা স্পেন্সারের দাদাজি আর তার বন্ধু মাইলো। আর এবার গেমে স্পেন্সার না, স্পেন্সারের দাদাজি ব্রেভস্টোনের জায়গা নিয়েছে, আর তার বন্ধু মাইলো জায়গা নিয়েছে মোসের, সেই ফানি ছোটখাটো মানুষটা, যে জায়গাটা আগে নিয়েছিল স্পেন্সারের বন্ধু জনসন, যে এইবার গেমের মধ্যে প্রফেসর শেলির জায়গা নিয়েছে। একমাত্র ঠিক ক্যারেক্টার যে ছিল সে হলো মার্থা, যার গেম ক্যারেক্টারের নাম রুবি। গেমের ভেতর স্পেন্সারের দাদাজি আর মাইলো প্রথমবার এসছে, তাই সব নিয়ম আর ভয়ঙ্কর ব্যাপারটা তাদেরকে বোঝাতে থাকে। আর এদের কথোপকথনে গেমের গাইডার চলে আসে এবার হেলিকপ্টার নিয়ে। এর কাজ গেমের সমস্ত নিয়মকানুন বুঝিয়ে দেওয়া, গেমের লেভেল তাদের কমপ্লিট কিভাবে করতে হবে আর কেনই বা কমপ্লিট করতে হবে। সে বলে জুমানজি জঙ্গল আরও একবার অভিশপ্ত হয়ে গেছে, তার জন্য তোমাদের সাহায্য চাই। জুমানজি জঙ্গলের সবচেয়ে বয়স্ক লোকের গলায় একটা নেকলেস ছিল, যেটার নাম ফ্যালকন হার্ট। ফ্যালকন হার্ট নামের ওই নেকলেস জুরগান নামের একটা লোক চুরি করে নিয়েছে। আর তারপর থেকে এই পুরো জঙ্গল এমনভাবে শুকিয়ে গেছে মানো এর উপর কোনো অভিশাপ লেগেছে। এখন তোমাদের এই অভিশাপ কাটাতে গেলে জুরগানের কাছ থেকে সেই ফ্যালকন হার্ট আবার এনে সূর্যের দিকে তাকিয়ে যদি জুমানজি বলো, তখন এই জঙ্গলের অভিশাপ কেটে এই গেম শেষ হবে। এসবের পর এদের সবাইকে একটা সুনসান মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে চলে যায়। আর এখান থেকে এদের গেমের মিশন শুরু। তাদের দেখা মাত্র একটা অস্ট্রিচ ছুটে ছুটে তাদের দিকে আসে। স্পেন্সারের দাদাজি মানে ব্রেভস্টোন, যেহেতু আগে কোনোদিন এই গেম খেলেনি, সে কোনো কিছু না ভেবেই তার সামনে চলে যায়। আর অস্ট্রিচ তার ঠোঁট দিয়ে এত জোরে তার উপর আঘাত করে যে সঙ্গে সঙ্গে ব্রেভস্টোনের একটা লাইফ চলে যায়। এখানে 2 জন গেম সম্পর্কে না জানলেও বাকি 2 জন আগে গেম খেলেছে, এটা কতটা খতরনাক হতে পারে তারা জানে। লাইফ এভাবে শেষ করলে চলবে না তাদের। এরপর তাদের দিকে অনেক অস্ট্রিচ ছুটে ছুটে আসতে থাকে। তাদের হাত থেকে বাঁচতে একটা গাড়ি নিয়ে তারা প্রচণ্ড স্পিডে গাড়ি ছোটায়। এবার অস্ট্রিচের দল থেকে তারা বাঁচতে বাঁচতে এক বিশাল খাতের কাছে এসে পড়ে। নিচে পড়লে তাদের সবার লাইফ চলে যাবে, আর দাঁড়িয়ে থাকলেও অস্ট্রিচে মেরে ফেলবে। তাই ব্রেভস্টোন জোরে স্পিডে গাড়ি চালিয়ে জাম করিয়ে গাড়ি খাতের এপাশে নিয়ে আসে। অন্যদিকে বাস্তবের দুনিয়ায় বেথনিকে এখনও আমরা দেখতে পাই যে এটা ভেবে টেনশন করছে তার বন্ধুরা কি করছে ভেতরে, আর সে কেন পৌঁছাতে পারেনি ভেতরে। তাই সে অ্যালেক্সের কাছে গিয়ে বলে আমাদের বন্ধুরা আরও একবার জুমানজি গেমের মধ্যে চলে গেছে, তাই আমাদের যাওয়া উচিত ওদের বাঁচানোর জন্য। গেমের ভেতর এবার 4 জন সেই জায়গায় চলে যায় যেখানে জুরগান থাকে। সেখানে একটা মেয়ের সাহায্য নিয়ে তারা চলে যায় ইয়র্গানের সমস্ত লোক যেখানে থাকে সেই জায়গায়। আর এদের কাছে ফ্যালকন হার্ট লুকিয়ে রাখা সেই বাক্সের চাবি। এরা সবাই মিলে ভাবতে থাকে এই হিংস্র জন্তু আর এদের মধ্যে থেকে কিভাবে সেই চাবি নেবে। তখনই সেখানকার লাইট চলে যায়, আর এই সুযোগের সদ্ব্যবহার করে মিং নামের একটা মেয়ে সেখান থেকে চাবি নিয়ে পালাতে থাকে। কিন্তু অন্ধকারের মধ্যেও ব্রেভস্টোন তাকে ধরে ফেলে আর তাকে তুলে দেয় জুরগানের হাতে।
কিন্তু এরা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে মিং আর কেউ না, এই স্পেন্সার, আমাদের বন্ধু স্পেন্সার। আর তার দাদাজি ব্রেভস্টোন তাকে ধরিয়ে দিয়েছে। স্পেন্সার আরও একবার গেমে এসেছিল তো ব্রেভস্টোনের ক্যারেক্টারের জন্য, কিন্তু সে গেমের প্রবলেমের জন্য এই নতুন রূপ মিংয়ের ক্যারেক্টারে চলে আসে। এই সবের পর ওইখান থেকে স্পেন্সার মানে মিংকে নিয়ে তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে। সামনের মিশন কমপ্লিট করার জন্য তাদের কিছু জিনিস দরকার। তার মধ্যে দুজন উট চুরি করতে যায় আর দুজন একটা ফল চুরি করতে যায়। মিংয়ের ক্যারেক্টার এই গেমে চুরিতে এক্সপার্ট, তাই সে তার কাজ করতে চলে যায়। আর অন্যদিকে রুবি জাম্প, অ্যাকশন, মারামারি এসবে সে এক্সপার্ট ছিল, তাই সে জাম্প করে জলের ওপর দিয়ে সেই ফল চুরি করে যখন ফিরতে যায়, হাত স্লিপ করে সে জলের মধ্যে পড়ে যায়। আর রবিকে ওঠানোর জন্য প্রফেসর শেলি যখন তার হাত বাড়িয়ে দেয়, ওই জলের জন্য দুজনের মধ্যে ক্যারেক্টার এক্সচেঞ্জ হয়ে যায়। কিন্তু দুজনে এতক্ষণ একটা ক্যারেক্টারে খেলছে আর তারা তার ক্যারেক্টারকেই ভালো করে জানে, তাই তারা আগের ক্যারেক্টারেই আবার ফিরতে চায়। তাই এখন রুবির ক্যারেক্টারে যে আছে সে আরও একবার সেই সমস্ত কিছুই করে যেভাবে তাদের ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। আর জল থেকে ওঠা মাত্র আবার যখন তারা হাত ধরে, তাদের ক্যারেক্টার আরও একবার চেঞ্জ হয়ে যায়, আগে যেরকমটা ছিল সেরকম হয়ে যায়। রুবির ভেতর মার্থা আর ওদিকে প্রফেসর শেলির মধ্যে জনসন। অন্যদিকে মিং আর মস উট চুরি করছে আর বাইরে পাহারা দিচ্ছে ব্রেভস্টোন। আর তখনই সেখানে কয়েকজন লোক চলে আসে, কিন্তু সবাই মিলে অ্যাটাক করা সত্ত্বেও ব্রেভস্টোনের গায়ে এতটাই শক্তি ছিল সে একাই সবাইকে মেরে মেরে চারিদিকে ছুঁড়ে ফেলতে থাকে। এদিকে মিং আর মস উট চুরি করছে, কিন্তু কোনো রকম শব্দ ছাড়া তারা কিভাবে নেবে এগুলো। তখন মিং দেখতে পায় মস উটদের সঙ্গে কথা বলছে। মস তার এই ক্যারেক্টারে উটদের সঙ্গে কথা বলতে পারত, আর তারই সাহায্যে উটের সঙ্গে কথা বলে খুব সহজেই তারা উট নিয়ে বাইরে চলে আসে। যখন তারা সবাই একসঙ্গে বেরিয়ে যেত, ওই এরিয়ার সবথেকে পাওয়ারফুল মানুষ তার দলবল নিয়ে চলে আসে। এদের সবার উপর একটা বোম ফেলেই এদের সবাইকে একসঙ্গে শেষ করে দেয়, যে কারণে এদের সবার একটা একটা লাইফ এখন শেষ হয়ে গেছিল। এরপর তারা উট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ তারা উটের পিঠে চড়ার পর একটা জায়গায় এসে উট থেমে পড়ে। তার আগে তারা আর কিছুতেই যেতে চায় না। এরা বুঝতে পারে সামনে তাদের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিছু দূর হেঁটে যেতেই তারা দেখতে পায় সেখানে একটা ঝুলন্ত ব্রিজ, আর সেটা পার করেই তাদের সামনে যেতে হবে। কিন্তু একটা ব্রিজ হলেও চলতো, সেখানে ছোট্ট ছোট্ট অনেক ব্রিজ, এক ব্রিজ থেকে আর একটা ব্রিজে জাম্প করে তারপরেই ওদিকে যেতে হবে। প্রফেসর শ্যালি তার মাথায় ক্যালকুলেশন করে সমস্তটা বুঝিয়ে দেয় কোন ব্রিজ থেকে তাদের কোন ব্রিজে গেলে তারা ওই পাশে পৌঁছতে পারবে। কিন্তু ব্রিজে তারা নামতো ঠিক তখনই সেখানে অনেক হিংস্র বানর চলে আসে। যারা তাদের উপর হামলা করতে থাকে আর ডিস্টার্ব করতে থাকে। একটু এদিক ওদিক হলেই তাদের আর একটা জীবন চলে যাবে, কারণ নিচে অনেক বড় খাদ। এদের মধ্যে সব থেকে সাহসী আর ব্রেভ ছিল ব্রেভস্টোন, তাই সে সবাইকে সাহায্য করতে থাকে যাতে তারা আগে যেতে পারে। এর মধ্যে বানরের আক্রমণের জন্য শেলি ভুল করে অন্য একটা ব্রিজে উঠে পড়ে, কিন্তু সেই ব্রিজে গিয়েও সে পার পায় না। একটা বড় বানর তার পেছন থেকে এসে তাকে উঁচু করে নিচে ফেলে দেয়। এখন শেলির কাছে আর একটা লাইফই আছে। অন্যদিকে বানররা এবার বাকি সবার উপর অ্যাটাক করতে থাকে। একটা বানর এসে মিংকেও প্রায় ফেলে দিচ্ছিল, তার আগে ব্রেভস্টোন সেখানে এসে এক লাথিতে বানরটাকে ফেলে দেয়। এবার একসাথে সব বানর চারিদিক থেকে ঘিরে ফেলে, কারণ তারা এখন পুরো মাঝখানের দিকে ছিল। কি করবে এবার ভেবে না পেয়ে ব্রেভস্টোন তার গায়ের জোর ব্যবহার করতে থাকে। সে ব্রিজ এত জোরে ঝাঁকাতে থাকে যে কোনো বানর সে ব্রিজে আসলেই সে ঝাঁকিতে নিচে পড়ে যাচ্ছিল। কিন্তু বানরের সাথে সাথে ব্রেভস্টোনের সাথে থাকা মিংও সেখান থেকে পড়ে যায়। ভাগ্যবশত মিং নিচেরই একটা ব্রিজে পড়ে, আর সেখানে শেলি এসে তাকে সাহায্য করে। আর সেখান থেকে শেলির সাহায্য নিয়ে মিং এপারে চলেই আসে। একে একে রুবি আর ব্রেভস্টোনের সাহায্য নিয়ে সবাই এপারে চলে আসে। কিন্তু এপারে এসেও তারা পার পায় না। বেঁচে থাকা বাকি বানরগুলো এদেরকে ঘিরে ফেলে। এখন কি করবে এরা কিছু ভেবে উঠতে পারে না। ঠিক তখনই ঘোড়া নিয়ে এন্ট্রি হয় অ্যালেক্সের। ঘোড়াকে বারবার চারিদিকে ঘুরিয়ে সব বানরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপর তারা সবাই জানতে পারে এটা কোনো নর্মাল ঘোড়া না, অ্যাকচুয়ালি বেথনি এবার গেমের ভেতর ঘোড়ার ক্যারেক্টারে এসছে, যে আগেরবার প্রফেসর শেলির জায়গায় ছিল। এবার সবাই এক জায়গায় হয়ে একটা বড় আবৃত জায়গায় বসে, আর সেখানে বসে ভাবতে থাকে, দেখতে থাকে তাদের সবারই দুটো লাইফ চলে গেছিল আর একটাই তাদের এখন বেঁচে আছে। এর কারণ তাদের চেঞ্জ হওয়া ক্যারেক্টার। তারা তাদের ক্যারেক্টারকে ঠিক করে ব্যবহারই করতে পারছে না। তারা আগেও এই গেম খেলে থাকলে যে যেই ক্যারেক্টারে ছিল এখন তারা সেই ক্যারেক্টারে নেই, একমাত্র মার্থাই আছে তার ক্যারেক্টারে।
আর তখনই রুবি আর প্রফেসর শেলি পাহাড়ের মাঝে সেই রকমের জল দেখতে পায় যেই জলে একবার এদের গেম ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছিল। এবার রুবি তার প্ল্যান সবাইকে বলে, আমরা গেমকে আরও ভালোভাবে খেলতে পারবো যদি তোমরা তোমাদের নিজের ক্যারেক্টারে ফিরে যাও, আর আমি জানি সেটা কিভাবে সম্ভব। সবাই একসঙ্গে সেই জলে জাম্প করে, আর এবার যখন জল থেকে ওঠে তারা সবাই সবার পুরনো ক্যারেক্টারে ছিল। স্পেন্সারের দাদাজি আর তার বন্ধু মাইলো এরাই শুধু এই গেমে নতুন ছিল, যেখানে স্পেন্সার আবার তার ব্রেভস্টোন ক্যারেক্টারে ফিরে যায় আর তার দাদাজি চলে আসে তার জায়গায় মিংয়ের ক্যারেক্টারে, আর মাইরও চলে যায় ঘোড়ার মধ্যে। ধীরে ধীরে দিন শেষ হতে থাকে, এদিকে তাদের গাও ভেজা। ঠান্ডা জায়গায় নিজেদের গরম রাখার জন্য আগুন জ্বালিয়ে সেখানে বসে। আর একটু দূরে যাওয়া মিং আর ঘোড়ার ক্যারেক্টারে থাকা মাইলোকে জোরগানের লোক এসে ধরে নিয়ে যায়। প্রফেসর শেলি যে ম্যাপ দেখা এক্সপার্ট ছিল, সে ম্যাপ দেখে ভালো করে নিজে বোঝে আর সবাইকে বলে, আমরা জানি জোরগান আমাদের দুজনকে ধরে নিয়ে গেছে, আর এখান থেকে তাদেরকে নিয়ে যেতে হলে একটা জায়গায় যেতে হবে, যেটা আমাদের সামনে থাকা ওই পাহাড়ের উপরে জোরগানের মহল। এখন সবাই সেখানে গিয়ে তাদেরকে তো বাঁচাতে চায়, কিন্তু তাদের সবার কাছে একটাই লাইফ বেঁচে আছে। অ্যালেক্স সবাইকে বুঝিয়ে বলে, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তাও নেই। আমাদের লোক যত বেশি থাকবে আমরা মিশন কমপ্লিট করতে ততটাই তাড়াতাড়ি সক্ষম হব। এরপর তারা সবাই বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। তারা দল কয়েকটা ভাগে ভাগ করে আলাদা আলাদা রাস্তা নেয়, যেখানে ব্রেভস্টোন আর রুবি বরফ আবৃত সেই পাহাড়ের গা বেয়ে উপর দিকে যেতে থাকে। অন্যদিকে অ্যালেক্স জোরগানের টিমের সঙ্গে মিশে যায়, আর তাদের সঙ্গেই সেই জায়গার মধ্যে সে ঢুকে পড়ে। তার পেছনে পেছনে মস আর প্রফেসর শ্যালিও ছিল। তাদেরকে সেখানকার গার্ড দাঁড় করিয়ে দেয়, কিন্তু তাদেরকে দাঁড় করায় বন্দি বানানোর জন্য নয়। অ্যাকচুয়ালি সেখানকার গার্ডরা ভাবে এরা সেই ব্যক্তি যাদের সঙ্গে জোরগান সেই নেকলেস ফ্যালকন হার্টের ডিল করতে চায়, তাই এদেরকে আরও সম্মানের সাথে আদর যত্নের সঙ্গে নিয়ে যেতে থাকে। অন্যদিকে ব্রেভস্টোন আর রবি তখনও সে বরফের পাহাড়ে চড়ছিল। ব্রেভস্টোন, যে এখন স্পেন্সার, রবিকে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোমার স্কুল লাইফে তুমি এতটাই সাকসেসফুল ছিলে, তাই তোমার কলেজ লাইফের পড়াশোনা নষ্ট না করার জন্য আমি দূরে কোথাও চলে যাই। তাছাড়া তুমি হয়তো আমার থেকে অনেক ভালো ডিজার্ভ করো। রুবি, যে এখন মার্থা, তুমি কি একবারও আমার সঙ্গে এসব নিয়ে ডিসকাস করেছো? আমি তোমাকে এখনও ভালোবাসি। যেরকমটা তুমি ভাবছো ব্রেভস্টোনের ক্যারেক্টারেই আমি তোমাকে ভালোবাসি, সেরকমটা নয়। আমি তোমাকে ভালোবাসি স্পেন্সার হিসাবেই। এটা শুনে স্পেন্সার খুব খুশি হয়, কারণ সে গেমে এসেছিল ব্রেভস্টোনের স্ট্রং ক্যারেক্টারের জন্যে, আর এতদিন সে জানতো মার্থা তাকে নয়, গেমের ক্যারেক্টার ব্রেভস্টোনকে পছন্দ করে। এদিকে অ্যালেক্স সেই জায়গায় চলে আসে যেখানে তাদের টিম মেম্বার মাইলোকে একটা ঘোড়ার খামারে আটকে রেখেছে। কিন্তু অ্যালেক্স এখানে এসে যতটা সহজ ভেবেছিল ততটা নয়। এত কাছে এসেও সে ঘোড়ার ঘর খুলতো, তার মধ্যেই তার দুটো লাইফ চলে যায়, আর শেষমেশ তার একটা লাইফের সাথেই সে মাইলোকে ছাড়াতে সক্ষম হয়। ব্রেভস্টোন আর রুবিও পৌঁছে যায় সেই জায়গায় যেখানে মিংকে আটকে রেখেছিল, আর এখন তাদের চুরি করতে হবে সেই ফ্যালকন হার্ট। আর এটা যে সহজে ক্লিয়ার করতে পারবে সেও একজন চোর হওয়া দরকার, যেটা তাদের কাছেই ছিল। কিন্তু মিং যখন ফ্যালকন হার্টের জন্য সেই বাক্স ওপেন করে, খুলে দেখে তার মধ্যে কিছুই নেই। অন্যদিকে শ্যালি আর মস চলে আসে জোরগানের সামনে, আর এখানে আমরা দেখতে পাই ফ্যালকন হার্ট তো জোরগানের গলায়, কারণ সে আজ এই নেকলেসের ডিল করতে চায়। জোরগানের যার সঙ্গে ডিল হওয়ার কথা ছিল তাকে আগে থেকেই বলা ছিল, আমি তোমাকে ফ্যালকন হার্ট দেবো, তার বদলে তোমার বোনকে আমি বিয়ে করব। কিন্তু সেই ডিলারের পরিবর্তে এখানে তো এসেছিল শ্যালি আর মস, তাই তাদের কাছে কোনো মেয়ে ছিল না। তখনই পাশের দরজা দিয়ে রুবি সেখানে আসে, আমি ওর বোন যাকে তুমি বিয়ে করতে চাও। কিন্তু যখনই তাদের প্ল্যান প্রায় সাকসেসফুল হয়ে যাচ্ছিল, তখনই জোরগানের একটা লোক এসে একটা চিঠির খবর দেয়। এটা সেই ডিলারের চিঠি ছিল, একটা কাজের জন্য আজ আমরা যেতে পারবো না। এবার জোরগান বুঝতে পারে এরা যে বা যারাই হোক ফ্যালকন হার্ট তার কাছ থেকে চুরি করতে এসছে। সে তার সমস্ত সৈনিকদের অর্ডার দেয় এদেরকে ধরে বন্দি করো। তখনই সেখানে ব্রেভস্টোন এসে এক এক ঘুষিতে সবাইকে উড়াতে থাকে, আর এভাবেই মারতে মারতে চলে আসে জোরগানের সামনে। সে তার গায়ের শক্তি দিয়ে যখন জোরগানকেও 3-4টে পাঁচ করে, দেখতে পায় তার শক্তির কোনো রকম প্রভাব পড়ছে না জোরগানের উপর। জোরগান এক হাত দিয়ে তাকে উঁচু করে দূরে ছুঁড়ে ফেলে। ব্রেভস্টোন বুঝতে পারে এর সঙ্গে লড়তে গেলে গায়ের জোরে তো পারা অসম্ভব, কারণ জোরগান তার থেকেও শক্তিশালী। তখন সে পকেট থেকে রুবির চুরি করা সেই ফলটা বের করে, আর এই ফল দেখা মাত্রই জোরগান তার লোকদের কিছু একটা বলে পেছাতে থাকে। জোরগান এখন সেখান থেকে বেরিয়ে যেতে চায় সেই দুই ভাইয়ের কাছে যারা বলেছিল তার বোনের সঙ্গে জোরগানের বিয়ে দেবে। ব্রেভস্টোন খুব সহজেই সবাইকে হারিয়ে জোরগানের পিছু নেয়। জোরগান যখনই তার উড়োজাহাজ ওড়াতে শুরু করে, ব্রেভস্টোন চুপি চুপি শিপ থেকে ঝুলে থাকা একটা দড়ি বেয়ে সেই শিপে উঠে পড়ে।
কিন্তু জোরগান তার থেকে অনেক বেশি শক্তিশালী। ব্রেভস্টোন একটুও দেরি না করে জোরগানের গায়ে সেই ফলটা ব্যবহার করে, যে কারণে জোরগান ধীরে ধীরে দুর্বল হতে থাকে। প্রথম স্টোরিতে দেখেছিলাম এই গেমে সবার এক একটা উইকনেস আছে, আর জুমানজির এই গেমে জোরগানের উইকনেস ছিল এই ফল। ব্রেভস্টোন মারতে মারতে জোরগানকে নিয়ে শিপ থেকে লাফ দেয়। তারা দুজন প্রচণ্ড স্পিডে নিচে পড়তে থাকে। ঠিক তখনই ব্রেভস্টোন তার গলা থেকে ফ্যালকন হার্ট নিয়ে সেই দড়িতে ঝুলে পড়ে। কিন্তু এখান থেকে সে কিভাবে বাঁচবে? এদিকে স্পেন্সারের দাদাজি মানে মিং আর তার বন্ধু মাইলো, যে ঘোড়ার ক্যারেক্টার ছিল, দুজনই জাম করে ফাঁকা জায়গায়, আর ঘোড়া ওই গভীর খাতে না পড়ে উড়তে শুরু করে। সবাই বুঝতে পারে এই ক্যারেক্টারে ঘোড়ার পাওয়ার এটাই যে সে উড়তে পারে। ব্রেভস্টোন একটু সময় নষ্ট না করে মিংয়ের দিকে সে ফ্যালকন হার্ট ছুড়ে দেয়। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই ফ্যালকন হার্টকে নিয়ে সূর্যের সামনে যাও। এবার মিং সেই ঘন মেঘের মধ্যে দিয়ে উঠতে থাকে উপর দিকে। মেঘ কাটিয়ে উপরে এসে সূর্যের দিকে মুখ করে হাত উঁচু করে সেই ফ্যালকন হার্ট তুলে ধরে, আর সেই সাথে সাথে সবাই একসঙ্গে চেঁচিয়ে সেই ওয়ার্ডটা বলে, জুমানজি। বলার সাথে সাথে পুরো জঙ্গলে একটা সবুজ হাওয়া ছড়িয়ে পড়ে, আর সেই শুকিয়ে যাওয়া জঙ্গল আগের মতো হারা ভরা সবুজ জঙ্গলে পরিণত হয়। আর এরপর সেখানে সেই গাইড আসে যে তাদের গেম শুরু করিয়েছিল। যেহেতু গেম শেষ, তাই সে তাদের বাস্তব দুনিয়ায় পাঠাতে চায়। কিন্তু তখন তাদের মধ্যে থেকে মাইলো বলে, আমি বাস্তবে যেতে চাই না। তার কারণ স্পেন্সারের দাদাজি জানতো তার বন্ধু কেন যেতে চায় না। বাস্তবে সে একটা বড় রোগের শিকার, এজন্য সে বেশি দিন বাঁচবে না। তাই বাকি লাইফ সে এখানেই থাকতে চায়, এই জঙ্গলের রক্ষক হিসাবে। এরপর একে একে গাইডার সবাইকে বাস্তব দুনিয়ায় পাঠিয়ে দেয়। গেমের বাইরে এসে এরা তো আগে ভালো বন্ধু ছিলই, কিন্তু স্পেন্সারের যে ভুল ধারণা ছিল মার্থাকে নিয়ে, সেটা এতদিনে তার কেটে গেছিল। আর এখানেই এই গল্পের শেষ হয়। প্রথম পার্ট দেখতে হলে তুমি ডেসক্রিপশন চেক করতে পারো, আর আরও যদি গল্প দেখতে ইচ্ছুক হও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।